ᱱᱚᱣᱟ ᱪᱮᱱᱮᱞ ᱨᱮ ᱥᱟᱱᱟᱢ ᱠᱚᱜᱮ ᱥᱟᱹᱜᱩᱱ ᱫᱟᱨᱟᱢ। প্রিয় অনিমেষ, কেমন আছো? ভাবছো এতগুলো বছর পরে আমি কোথা থেকে? সেদিন তোমায় আমি দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হওয়ার সময়। গায়ে একটা হলুদ পাঞ্জাবি, হাতে একটা ব্যাগ, চোখে মোটা ফ্রেমের চশমা দেখলাম একটা। বেশ সংসারী লাগছিল তোমায়। তবু চিনতে এতটুকু সময় লাগলো না জানো। শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো, কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের পাশে ছোট্ট একটা তিল, সে নেশা লাগানো ঘোলাটে চোখ, সবটা একই আছে। কেবল চুলে পাক ধরেছে খানিকটা। অনি, অনি, তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুল দাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে? মনে পড়ে আমি কি রেগে যেতাম সেটা শুনে? মনে পড়ে? আমি শুধু ভাবি জীবনের 22টা বছর কিভাবে চলে গেল আমাদের দুজনের থেকে। সব তো ঠিকই ছিল। হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম, সেদিন এক বর্ষার সন্ধ্যা। রাস্তাটা মরিচবাতি দিয়ে সাজানো ছিল। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয়। কতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম আমরা। অনিমেষ, অনিমেষ, সেদিন সন্ধ্যায় যখন দুজনে দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম তুমি আমায় একটা বার আটকাও। কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম, তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে, কেমন যেন ধূসর হয়ে। আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়েছিল সেই রাতে। আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো, আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত। তারপর একদিন বুঝে নিলাম, না, বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি। অনি, অনি, আমি 1000বার টের পেয়েছি দূরত্ব বাড়ানো সহজ, বিচ্ছেদ সহজ, জটিল ছিল তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা। অনিমেষ, অনিমেষ, খুব চেনা রাস্তা দীর্ঘদিন পরে হাঁটলে এক ধরনের অনুভূতি হয়। সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন তোমার মুখটা দেখলাম, মুহূর্তেই আমার সমস্ত অতীত আমার চোখের সামনে ওলট পালট হয়ে গেল। সেদিন তোমায় ছুঁয়ে দেখা হয়নি। 22টা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ? মাঝে 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 ভীষণ ইচ্ছে হয় পুরাতনে আবার ফিরে যায়। আবার গোধূলির সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎস্নার আলো মাখিয়ে তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই। আচ্ছা অনি, তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে? তুমি ভালোবাসতে বুদ্ধদেব গুহ, আর আমি সমরেশ মজুমদার। সেই 18 কি 20 বছর বয়স তখন আমার। তারপরেই একদিন বসন্তের মতো জীবনে এলে তুমি।
আমার এখন বয়স হয়েছে অনি। মুখে কোচকানো চামড়া, চোখের নিচে কালো দাগ, তলপেটের মেদ, মাথায় কমে যাওয়া চুল, শরীরে রোগের বাসা প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা বুড়িয়ে গেছি বয়সের তুলনায়। সবাই আমায় সান্ত্বনা দেয়, কিন্তু কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই। অনিমেষ, অনিমেষ, মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো। এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার। বিধাতার খেলা দেখো অনিমেষ, চলে যাওয়ার আগেই বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি। অনি, অনি, আমরা এখনো এক শহরেই আছি, অথচ তাও কতটা ভীষণ দূরে, তাই না বলো? কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো তাও জানা নেই। অনি, তুমি ভালো থেকো, খুব ভালো থেকো। আর যদি কোনো দিন পারো এসে একবার ছুঁয়ে দিও আমায়। হোক সেই মুহূর্তে আমার দেহে আর প্রাণ নেই। কতগুলো বছর আমি তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না অনিমেষ। শখ করে দিয়েছিলে তুমি আমার নামটা। অনি, আবার একটাবার ডাকবে আমার সেই নামটা ধরে? চোখ বোঝার আগে কেবল একটা বার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সেই পুরনো ঠিকানায় ফিরে আর একটা বার। ইতি, তোমার মৃন্ময়ী।